সাজুগুজু হয়ে গেছে, ফুল প্যান্টও পরে নিয়েছি, কিন্তু আমি কি পারবো কামিনীকে আবার ফিরে পেতে? আমার পুরনো কামিনীকে জানি না কি হবে, কপালে যা আছে তাই হবে। শালাবাবু যেভাবে শিখিয়েছে সেভাবেই বলবো, কিন্তু শালাবাবুটা আমার গেল কোথায়? এই তো জয় বাবু, চলে এসছো? চলে এসেছি। আমি রেডি। কেমন লাগছে আপনাকে দেখতে? ও কি সুন্দর শার্টটা, কি সুন্দর প্যান্টটা। জোরে টেনে না খুলে যেতে পারে? ও আচ্ছা আচ্ছা, না না, খুলে গেলে সমস্যা হয়ে যাবে না, খুব সুন্দর লাগে। জানি তো, জানি জানি, আমি জানি। আমার মা বলতো আমায় নাকি বাংলা সিনেমায় পাঠ করে ভোলাতামায়, তার মতো দেখতে। একদম একদম ঠিক বলেছি। ওসব কথা বাদ দাও, বলছি আমি কি পারবো? সব পারবে। আমি যেভাবে অভিনয়টা শিখিয়েছি আপনি সেভাবে অভিনয়টা করে দেখুন, দেখুন ওষুধে কাজ হবে। বলছো? খুব টেনশন হচ্ছে যে। টেনশন করলে চলবে না তো, আমি যেভাবে অভিনয়টা শিখেছি সেভাবে অভিনয়টা করে তো দেখুন। গুলিয়ে যাচ্ছে না, গুলো চলবে না, সব গুলো চলবে না, মনে রাখতে হবে আমি শিখিয়েছি, অসুবিধা নেই। চলুন আপনি শুরু করুন, আমি পাশে বাড়িতে আছি। বাড়িতে নয়, তাহলে ঘরে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন তখন আমায় খেলাতে পারে, কে বাঁচাবে তখন? আরে আমি আছি তো, আপনি চিন্তা করছেন কেন? কেউ খেলাবে না, আমি আছি তো। চলুন শুরু করুন, বেস্ট অফ লাক। গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিল। আমি কি পারবো? আমার বড্ড ভয় করছে। যা মারকুটে মহিলা। একটু প্র্যাকটিস করবো আসার আগে। আসছে আসছে আসছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও হ্যাঁ ম্যাডাম, বলুন বলুন বলুন। না না না, আপনি কোনো টেনশন করবেন না, আমি ঠিক সময়। ভাই আমি কাকে দেখছি? কাতু, একটু ধরুন তো। চুপ করো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় অফিসে পৌঁছে যাব। আপনার দুটো কথা ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার সময় হবে। এই তুমি কি কোথাও বেরোবে? চুপ করো। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। আজ থেকে আপনাকে নাম ধরে ডাকবো? হ্যাঁ নিশ্চয়ই ডাকবো। আরো একটা অনুরোধ, বলুন। তুমি করে বলতে হবে। না না, সে কি আমি পারবো? আপনি হয়তো আমাকে চাকরি থেকেই বার করে দেবেন। হ্যাঁ, বলে আপনি চান করবেন না, খাবেন না, পড়বেন না? না না, পড়বেন পড়বেন পড়বেন। আরো একটা অনুরোধ, বলুন ম্যাডাম বলুন। আপনার সঙ্গে আজকে আমায় পার্টিতে যেতে হবে। কি বলবো ম্যাডাম, আমার যে এত সৌভাগ্য হবে আমি বুঝতেই পারিনি। নিশ্চয় আপনার আজ্ঞা চিরধার্য। আচ্ছা হ্যাঁ ম্যাডাম, কি বলছিলেন? ও চিৎকার? না না, চিৎকার না, চিৎকার না হয়। একটা হুলো বিড়াল রান্নাঘরে ঢুকে দুধ চুরি করছিল, তাকে ভাগাচ্ছিলাম। ওকে বাই, সি ইউ, টাটা। ম্যাডাম তুমি কার সঙ্গে কথা বলছো? কে ম্যাডাম? জানো না, শিল্পা গো, শিল্পা। শিল্পা? নতুন ব্যবসা খুলেছে, সেখানে আমি জয়েন করেছি। শিল্পাকে চিনতে পারছো না? আরে আমাদের সঙ্গে কলেজে পড়তো, হেভি সেক্সি দেখতে। আমাকে পেয়ে তো এখানে হাতে চাঁদ পেয়েছে। আমাকে বসাবে, খাওয়াবে, না শোয়াবে না, কি করবে বুঝে উঠতে পারছে না। হ্যাঁ গো, তোমার তো গায়ে খুব রস হয়েছে, মৌমাছি বসেছে। বলো। তা কবে জয়েন করলে? কাল কাল জয়েন করেছি, আর তোমার ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। এই একটা কথা বলবো? বলো। একটু বসো না। কোথায়? তোমার কোলে? কেন, আমার পাশে। তোমার পাশে? বাবা, সূর্য কোন দিকে উঠেছে? বলছি তোমার সময় হবে তো? আরে হবে হবে, আজকে থেকে রোজ তুমি আমার পাশে বসবে। বলছি আমাকে তো এখন পার্টিতে যেতে হবে, শিল্পা ওয়েট করছে। না, তুমি কারোর সময় পাঠিয়ে যাবে না, তুমি আমার সময় পাঠিয়ে যাবে। আমরা সিনেমায় যাবো, পাঠিয়ে যাবো, আর কত কিছু করবো। মাগো, জোড়াপাটা বলি দেবো, ওষুধে কাজ হয়েছে। কি বিড়বিড় করছো? না একজনের সাথে পাওনা গড়না ছিল, তো দেখছিলাম কত টাকা পাবে। বলো কি বলছিলে? আরে সে তো আমি করতে পারি, কিন্তু আমার বাড়িতে এত কাজ করতে হয়, সেই জন্য তো আমি চাকরিটা জয়েন করেছি। না, আজ থেকে তুমি কোনো কাজ করবে না। কিন্তু তোমার ওই ঢ্যামনা সাপ দাদাটা? দাদা, দাদাকে আমি বলে দেবো তুমি এ বাড়ির জামাই, আজ থেকে তুমি কোনো কাজ করবে না। ঠিক আছে। কোথায় যে ঢ্যামনাটা এসে গেছে। আমি কাকে দেখছি? খুব সুন্দর লাগছে না দাদা ওকে এই পোশাকে? সব পোশাক সবাইকে মানায় না। এই কার্তিক, তুমি একটা কাজ করো, বাগান পরিষ্কার করার জন্য লোক এসছে, তুমি নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়ে নাও। এই ভজ, এবে তোর বাপ রে, ওইসব বাগানে ঘাস ছেঁড়াছেড়ি করার জন্য আমার জন্ম হয়নি, আমার অন্য কাজ আছে। হ্যাঁ দাদা, ওই এ বাড়ির জামাই, আজ থেকে ও কোনো কাজ করবে না। সে কি রে, এসব ঠিক বলছিস তুই? ঠিকই বলছি দাদা, ও শুধু খাবে দাবে আর ঘুরে বেড়াবে। ও দাদা, দাদা বলছিলাম কি, আমাদের কারখানায় ওকে একটা চাকরি করে দাও না দাদা। আমাদের কারখানায় ওকে একটা চাকরি করে দাও না দাদা। বলি অপদার্থর দ্বারা কোনো কাজই হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি অপদার্থ। আপনার বোনকে বিয়ে করে আমি অপদার্থ হয়ে গেছিলাম, কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো যে আমি অপদার্থ নই। চলি, দেরি হয়ে যাচ্ছে, শিল্পা অপেক্ষা করছে।
আজ অফিসে জয়েন করবো বলে অনেক দামি সাবান দিয়ে চান করেছি, ছুঁয়ে আমাকে নোংরা করে দিও না। চলি। কার্তিক তুমি শুনে যাও, ও দাদা ওদের চলে গেল। আরে যেতে দে, কত দূর আর যাবে? দেখবি সারাদিন ঘুরে ফিরে ওই অপদার্থটাকে এখানেই আসতে হবে। তুমি জানো না দাদা, মেয়েরা বিয়ের আগে যত বড় লোকের মেয়ে বা বোন হোক না কেন, বিয়ের পর আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলার বধূ। বুক ভরা মধু নয়নে নীরব ভাষা। কার্তিক তুমি যেও না, কার্তিক তুমি শুনে যাও। কার্তিক যা বাবা, এটা কেমন হলো? কার্তিকের সাথে সাথে কামিনীও চলে গেল। একিরে রাতারাতি কার্তিকটা মানুষ হয়ে গেল নাকি? মানুষ হলেই বিপদ। তুমি কি মনে করেছো এই বাড়িতে সবাই তোমার পোষা কুকুর হয়ে থাকবে, তাই না? ঠিক তাই। একটি কথা কান খুলে শুনে রাখো, এই বাড়িতে যারা যারা আছো সবাইকে আমার কথা মতনই চলবো। না, তোমার কথা মতো আর আমরা কেউ চলবো না। অনেক মানুষকে ঠকিয়ে তাদের সম্পত্তি তুমি কেড়ে নিয়ে সর্বশান্ত করে দিয়েছো। এই পাপ তোমার ধম্মে সইবে না। আমি সবাইকে সব কিছু বলে দেবো, সবাইকে বলে দেবো, সবাইকে সব কিছু বলে দেবো। সব কিছু বলে দেবো, হ্যাঁ, সবাইকে বলে দেবো। তার আগে তো এই, ছেড়ে দে। আরে বন্ধু দিতে মাথার গুলিটা উড়িয়ে দেবো। অরণ্য, ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও। আরে মাথা ভীষণ গরম আছে। অরণ্য, সারাদিন দিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করছিস। হ্যাঁ, আমার সতীলক্ষ্মী বৌদির গলাটি মাথায় আছে কেন বল? চুপ করে আছে কেন বল? তুই কি করছিস ভাই? আমি তো দাদা। দাদা, আমার দাদা, তোকে দাদা বলে ডাকতে আমার ঘেন্না করে। সারা জীবন ধরে এই বাগান বাড়িতে মেয়ে নিয়ে এসে ফুর্তি করছি, আর আমার বৌদি তোর মঙ্গল কামনার জন্য কালী মন্দিরে গিয়ে কালী মায়ের কাছে দণ্ডি কাটে। তুই কি ভাই হয়ে ভাইকে খুন করবি? তাই করবো, তাই করবো। ভাই হয়ে ভাইয়ের হত্যা করবো। চুপ করো, তুমি চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। আমি যে আর সহ্য করতে পারছি না। আমিও সহ্য করতে পারছি না বৌদি, কিন্তু পাপের বিনাশ আমার চাই। সারাদিন মদ গিলে ছোট লোক ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি না, তোকে হত্যা করে দেবো। না, না ঠাকুরপো না, ওকে তুমি মেরো না। শত অন্যায় করলেও ও যে আমার স্বামী। সরে যাও বৌদি, আমার রাস্তা থেকে সরে যাও। আজ আমার মাথাটা ভীষণ গরম আছে। না ঠাকুরপো না, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিলে তোমার দাদার কোনো ক্ষতি তুমি করবে না। দিয়েছিলাম, কিন্তু এই কথা আর রাখতে পারলাম না বৌদি। আমায় তুমি ক্ষমা করো বৌদি। আমার স্মৃতির সিঁদুর তুমি কেড়ে নিও না ভাই। বাহ, স্মৃতির সিঁদুরের উপরে এত ভালোবাসা, কিন্তু এই স্বামী কোনোদিন তোমার মঙ্গল কামনা করেছে? কোনোদিন তোমাকে ভালোবেসেছে? ভালোবাসেনি বৌদি, ভালোবাসেনি। তাই তো এই বাড়িতে আমি থাকতে চাই না বৌদি। আমায় ক্ষমা করো বৌদি। তুমি রাগ করো না ভাই, তুমি রাগ করো না। তুমি ঘরে চলো, আমি তোমাকে খেতে দেবো। চলো তুমি ঘরে চলো। আমি খাবো না বৌদি, আমাকে বারবার আটকাবার চেষ্টা করবে না বৌদি। আমি পাপের বাড়িতে থাকতে চাই না। আমার ক্ষমা না, করো বৌদি। না, অরণ্য। আমি এলাম বৌদি, তুমি ভালো থেকো বৌদি। তুমি কোথায় যাবে ঠাকুরপো? কোথায় গিয়ে থাকবে আর কি বা খাবে? যেদিকে দুটুক যায় সেদিকে যাবো, কিন্তু এই বাড়িতে আর নয় বৌদি। না, ভালো থেকো বৌদি, না, অরণ্য, আমি না। এলাম বৌদি। না, বৌদি তুমি যেও ভালো না। থেকো। না, অরণ্য, তুমি যেও না ভাই। অরণ্য, তুমি ফিরে আসো। অরণ্য, তুমি ফিরে আসো। ওগো, ওগো, তুমি আমার অরণ্যকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওর এত বড় সাহস, ও আমাকে গুলি করে মারতে চায়। না, আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। না, ওকে আর বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। আমি নিজে ওকে গুলি করে মারবো। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার দুটো পায়ে পড়ি। তুমি আমার অরণ্যকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। ভেরি গুড। তুমি শুধু এইভাবে কাজ চালিয়ে যাও। একবার যদি দাদার মন জয় করতে পারো, দাদা তোমাকে অনেক ওপরে তুলে দেবে। আমি তো তাই করছি বাবা। এখন আর কারখানার শ্রমিকরা কোনো গন্ডগোল করে না, আমি যেটা বলি সেটাই করে। বাবা, আমি বলছিলাম কি, রিয়ার সাথে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না বাবা। কেন?
আরে আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে দেরি কিসের জন্য? দাঁড়াও আগে দেখি তুমি আমাকে ভালোবাসো না আমার বাবার টাকাকে ভালোবাসো, সেটা একটু ভালো করে পরীক্ষা করে দেখি, তারপরে না হয় বিয়ে হবে। ধ্রুব, আমাদের বিয়ের ব্যাপারে তোমার দাদার মত আছে? রামেশ, ওই অপদার্থ লোকটার কথা একদম তুমি আমার সামনে বলবে না। ওকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না করে। একদম ঠিক বলেছো ধ্রুব, ভুলে যাও ধ্রুব, ভুলে যাও, তা না হলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আপনাদের পেয়ে আমার জীবনটা তো ধন্য হয়ে গেছে। এই রিয়া, তাই আমি চিন্তা করেছি তোমাকে বিয়ে করে ও বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে একেবারে পাকাপাকি ভাবে তোমাদের বাড়ি থেকে যাব। তারপর তোমার দাদার কি হবে ধ্রুব? যে মানুষটা তার জীবনের সবটুকু ভালোবাসা সঞ্চিত অর্থ দিয়ে তোমাকে বড় করে তুলেছে, নিজে না পড়ে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে, তার কথা তোমার একবারের জন্য মনে পড়বে না ধ্রুব? রিয়া, হ্যাঁ ধ্রুব, স্নিগ্ধা পাখিকে তোমার দাদা নিজের বোনের মতন তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমার দাদা কি পরিশ্রমটাই না করে যাচ্ছে। তুমি একবার ভেবে দেখেছো ধ্রুব, তোমার দাদা যদি কিছু হয়ে যায় ওদের কি হবে? কি হবে? আরে কি হবে? আরে ওরা রাস্তায় বিক্রি করবে, ওদের আবার পয়সা রোজগার করার চিন্তা। এই রিয়া, ওরা সবাই ভজহরির বাবু শত্রু, তাই আমারও শত্রু। আমি কাকে দেখছি ধ্রুব? শেষে তুমিও? এই রিয়া, তোমাকে খুশি করার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে আমাদের বিয়েটা। তুমি এখন যাও ধ্রুব, আমার মাথাটা যন্ত্রণা করছে। মাথার যন্ত্রণা করছে? তাহলে ডাক্তারকে। তারা দরকার হবে না, তুমি যাও। বেশ, আমি চলে যাচ্ছি। আসছি বাবা। বাবা আগে থেকে? হ্যাঁ, আরে আজ নয় তো কালটাই। ও তাই বুঝি আগে থেকে বাবা বলে ডেকে প্র্যাকটিস করে নিচ্ছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। রিয়া, এসব তুই কি বলছিস রিয়া? আমি যা বলেছি তা ঠিক বলেছি বাবা। যে ছেলেটা একটা সামান্য মেয়ের জন্য নিজের দাদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে আসতে পারে, সে যে ভবিষ্যতে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে বাবা? আমি যা করেছি সব তোমার কথা চিন্তা করে করেছি রিয়া। এবার আমার কথা চিন্তা না করে তোমার দাদার কথা চিন্তা করলে আমি খুশি হব ধ্রুব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার কথাটা আমার মনে থাকবে। কি ভুল আমি করেছি, কি ভুল আমি করেছি। তুই কি করলি মা? ওর সঙ্গে বিয়ে হলে ওই বাদরটা তোর স্বামী হয়ে সারা জীবনে বাড়িতে পড়ে থাকবে, তুই হবি ওর মালকিন। আমি যা করেছি তা ঠিক করেছি বাবা। যে স্বামী তার শ্বশুর বাড়ির পরিচয় নিয়ে বাঁচতে চায়, আমি তাকে মানুষ বলে মনে করি না বাবা। আমি মানুষ চাই বাবা, মানুষ চাই, কিন্তু কিন্তু কোনো প্রভুভক্ত কুকুরকে নয়। কিন্তু আমি চাই একটা কুকুর, তাতে তোমার লাভ? জীবন দিয়ে আমার সম্পত্তি রক্ষা করবে। না বাবা, কুকুর যদি পুষতেই হয় আমি বাজার থেকে কিনে এনে পুষবো, কিন্তু কিন্তু কোনো মানুষকে কুকুর বানিয়ে আমি তাকে ছোট করতে পারবো না বাবা। রিয়া, হ্যাঁ বাবা, আমি যদি কোনো কুকুরকে বিয়ে করি তাহলে হয়তো আমার ঘরের সামনে লেগে থাকে কুকুর হইতে সাবধান। কিন্তু মা, এটাই তো তুই চেয়েছিলি। আমি ভুল করেছিলাম বাবা, আমি মস্ত বড় ভুল করেছি। সেই জন্যই তো সেই ভুলের প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে বাবা, আমাকেই করতে হবে। এসব কি বলে গেল? হ্যাঁ, ওর কথা শুনে মনে হচ্ছে না ও ধ্রুবকে বিয়ে করবে বলে। না না, আমি চাই ব্যাপারটা দাদাকে জানাতেই হবে। কই রে স্নিগ্ধা, কোথায় গেলে? বাজারের ব্যাগটা নিয়ে আয়। আজকাল শরীর মন তেমন জোর পাই না। তাছাড়া কয়েকদিন হলো বুকের বাম দিকটা একটু যন্ত্রণা হচ্ছে। এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে আর বাজারে যেতে হবে না দাদা। তা বললে কি আর হয় রে বোন? শরীর খারাপ বললে তো আর সংসার থেমে থাকবে না। এতদিন সব বাজার আমার ধ্রুবই করতো। আচ্ছা দাদা, কেন তুমি সবসময় ধ্রুবদার কথা চিন্তা করো বলো তো? কেন ওর কথা চিন্তা করে নিজের মনে কষ্ট পাও? ও কি তোমার কথা একবারের জন্য ভাবে বলো তো? ভাবে না, আজকাল কেউ কারোর জন্য ভাবে না। যারা আমার মতন বোকা তারা ভাইয়ের কথা ভাববো না। ওই বেঈমানটার কথা আমি আর কোনোদিন ভাববো না। মনুষ্যত্বহীন পৃথিবীর স্বার্থপর বেঈমানের বোঝাটা কেন মনে বয়ে নিয়ে বেড়াবো? না, এখন আমার অনেক কাজ। আমাকে একবার জেলে পাড়ায় পরাণের বাড়ি যেতে হবে। কেন দাদা? ভাবছি 2 বিঘে জমিটা বিক্রি করে দেব, তারপর একটা ভালো পাত্র দেখে তোর বিয়েটা দিতে হবে। না না দাদা, না। আমার জীবনের যে ঘটনা
ঘটে গেছে, এরপর আমি আর বিয়ে করতে চাই না দাদা। এমন কি ঘটনা ঘটলো তোর জীবনে যদি বিয়ে করতে চাস না? না 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 না, সে অন্য কথা, অন্য কথা। বোকা মেয়ে আমাকে ফেলে রেখে বিয়ে করবে না বলছে, বলছে আমার বিয়ে হয়ে গেলে দাদা তোমাকে কে দেখবে, এই জন্য। ও এই জন্য, এর জন্য তো আমরা আছি। তাই এসো অরণ্য, এসো, অনেক দিন পর তুমি আমাদের বাড়িতে এলে, তা ভালো আছো তো? কি করে ভালো থাকবো দাদা? যমরাজা দাদা হয় সে কি আর ভালো থাকতে পারে? মাঝে মধ্যে মনে যেন জমালয়ে পাঠিয়ে দিচ্ছে। কিরে আমাদের কি দেখাচ্ছিস? বাজারে ব্যাগটা দে। তুমি বাজারের ব্যাগ মানে? হ্যাঁ, এরপর থেকে বাড়ির সমস্ত দায়িত্ব আমার। বাজার থেকে শুরু করে গোসারি থেকে শুরু করে সব দায়িত্ব আমার। তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝবে সব বুঝবে। তার আগে একটু গরম চা খাওয়াবি? ঠিক আছে অরণ্যদা, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা। তুমি আমাদের বাড়িতে থাকবে, কিন্তু কেন? কেন? গগনদা, মানুষ কখন কি যে চায় মানুষ তো নিজেই জানে না। তাই তো আজকে ওই বাড়ি ছেড়ে আজকে আপনার বাড়িতে এলাম। গগনদা, আপনার বাড়িতে একটু মাথা গোঁজার ঠাই হবে না দাদা? আরে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তোমরা কত বড় লোক, এই এই গরিবের বাড়িতে। ঠিক বলেছো। তাই তো হেমর চিত্ত পুণ্য তীর্থ জাগরে তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে আমি আমি হেরে যাইনি, আমি হেরে যাইনি। আমার ভাই আমার সাথে 2 নম্বরই করেছে, তো কি হয়েছে? তোমরা তো আছো। না দাদা, তোমাকে হেরে গেলে চলবে না দাদা, তোমাকে উঠে দাঁড়াতেই হবে। এই গোটা গ্রামের মানুষরা সবে যে তোমার মুখ থেকে বেঁচে আছে দাদা। জ্বলে উঠেছে। কামার পাড়া, ঘোষ পাড়া, জেলে পাড়া, সব পাড়া জ্বলে উঠেছে। আমি ওদের মধ্যে একটু একটু করে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে ওদের অন্যায়ের বিরুদ্ধে, শোষণ ও শাসকের বিরুদ্ধে। আমাদেরকে একত্রিত হতেই হবে। এই গ্রামের প্রতিটি মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে। ভজ হরিপান। দাঁড়াও। জবাব দেবার আগে আমার একটা ছোট্ট কাজ আছে দাদা, আমি কাজটা সেরে আসি। অর্ণব, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কথা বলো, আমি একটু পরে আসছি। কেমন? আমি একটু পরে আসছি। বাবা, ভালো কথা বললে তো, বলো কি গুরুত্বপূর্ণ কথা? আরে বাবা, বলছি আগে একটুখানি বসু দেখি। এখানে? আচ্ছা। বলো কি গুরুত্বপূর্ণ কথা? জানো, তোমার কথা না আমার খুব মনে পড়ছিল। ও, এটাই বুঝি তোমার গুরুত্বপূর্ণ কথা? শোনো না, বলো না। আমাকে একটু আদর করো না গো। কি এসব কথা বলছো? বাড়িতে স্নিগ্ধা আছে। আরে বাবা, স্নিগ্ধা সংসারের কাজ নিয়ে ব্যস্ত, তুমি না একদম আনরোম্যান্টিক ম্যান। ভালোবাসা, প্যার, মোহব্বত কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না। ও তাই? তুমি হ্যাঁ। বলো। তাই তো বুঝি না, এই অরণ্যের চোখ শুধু তোমাকে চাই। তাই তো এই বাড়ি ছেড়ে আজকে তোমার বাড়িতে চলে এলাম। সত্যি? তুমি সত্যি বলছো? তাই তো মনের প্রেরণায়, মনের ভালোবাসায়, মনের জীবনে শুধু তোমাকে চাই। তাই তো মাঝে মধ্যে একটা গান, একটা কবিতা, একটা লেখা মনে পড়ে, বলবো? বলো। যে প্রথম কাছে এসেছি, যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি যে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি সাহারা। দেখেছি যে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি
ইশারা কে প্রথম মনে জাগানো সুখে হেসেছি তুমি না কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে রেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। অরণ্যদা, চাটা খেয়ে নাও, তারপর না হয়। চলে এসছিস? কবে যে বিয়ের ভোজটা খাবো? ধরো চা নাও। বড্ড পাকা পাকা কথা, বিয়ের ভোজ খাবে ও? আচ্ছা বাবা, তোমরা গল্প করো, আমি আসি। আচ্ছা। দাদা এলে আমি বলবো কি? পাখি অরণ্যের প্রেমে পাগলি হয়ে গেছে। আর ধ্রুব যে রিয়ার সাথে প্রেম করে পালিয়ে গেল তখন? হ্যাঁ, লোকের মুখে শুনলাম বটে, দুজনে খুব শীঘ্রই নাকি বিয়ে করবে। তার হবে না রে স্নিগ্ধা, আমার মতো একটা অপদার্থ ছেলেকে রিয়া কোনোদিনই বিয়ে করবে না রে। আশ্চর্য, আমি ভুল দেখছি না তো? তা তুই হঠাৎ রাজপ্রাসাদ ছেড়ে এই ভাঙা বাড়িতে? দেখ, জমির ভাগ নিতে এসছে। দাঁড়া দাঁড়া, বাড়ি গিয়ে বলি ধ্রুব বাড়ি ফিরে এসছে। এলাম। কেন এসেছো ধ্রুবদা? আবার বুঝি দাদার মনে নতুন করে কোনো আঘাত দেওয়ার জন্য এসেছো? তুমি চলে যাও এখান থেকে। কদিন হলো দাদার শরীরটা একদম ভালো নেই, জানো? আসলে কি জানিস, এতদিনে আমি আমার ঠিকানাটা ঠিক বুঝতে পেরেছি রে। তাই তো তোদের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আমরা যে তোকে ক্ষমা করব তুই এটা ভাবলে কি করে? না রে, সংসারের চেয়ে অনেক বড় হলো বড় বাড়ির ঘর জামাই থাকা। কেন কেন শুধু শুধু এই গরিবের বাড়িতে ফিরে আসতে চাইছে? ভুল দাদা, ভুল। ধনীর ঘরে কুকুর হয়ে বেঁচে থাকাচ্ছে গরিবের ঘরে মানুষ হয়ে বেঁচে থাকা অনেক ভালো দাদা। তাহলে বুঝতে পেরেছো, বেইমানের রাজভোগের চেয়ে সত্যের নুন ভাত খাওয়া অনেক ভালো। এই, তোমরা আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আমাকে ক্ষমা করে দাও। না না, আমি তোকে ক্ষমা করব না। আমি তো তোর কাছে খেলার পুতুল। যখন খুশি তোর ইচ্ছে হবে আমাকে ভালোবাসবি, আবার যখন তোর ইচ্ছে হবে আমাকে অপমান করবি। তোর কাছে তো টাকাই সব। চলে যা চলে যা চলে যা। বেশ বেশ, তুমি যখন আমাকে ক্ষমা করবেন তখন এই জীবন রেখে কি লাভ দাদা? আমি নিজেই নিজেকে শেষ করে দেব দাদা। দাঁড়াও দাঁড়াও, দাদা দাদা দাদা, তুমি ধ্রুবদাকে ক্ষমা করে দাও দাদা। দাদা, মানুষই ভুল করে, আবার সেই মানুষই সেই ভুলটাকে সংশোধনও করে দাদা। ধ্রুবদার জীবনের আর সমস্ত অহংকার মাটিতে মিশে গেছে দাদা। তুমি ওকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। হ্যাঁ দাদা, তুমি ধ্রুবদাকে ক্ষমা করে দাও। আয় যাও যাও দাদা, যাও। আয় ভাই আয়। না না রে ভাই, না, তুই আমার বুকে আয় ভাই, বুকে আয়। ক্ষমা ক্ষমা আমি তোকে অনেকদিন আগেই করে দিয়েছি রে। শুধু অপেক্ষা করছিলাম এরা তোকে ক্ষমা করে কিনা। আয় আয় ভাই আয়। তাই তো আমিও আপনার সন্তান সম ভাইকে আপনার কাছে ফিরিয়ে দিলাম দাদা। তা না হলে যে আপনার চোখের জলে আমার সারা জীবনের চলার পথটা পিচ্ছিল হয়ে যেত, যা আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াতো দাদা। দেখি তুমি আমার কাছে কেন এসেছো? আমি তো তোমার কাছে হেরে গেছি। না দাদা, হেরে আপনি যাননি, হেরে তো গেছি আমি। কারণ সেদিন যে আমি চোখে রঙিন চশমা পরেছিলাম, কিন্তু আজ তো আমি খুলে এসেছি দাদা। কেন তুমি আমাদের বাড়িতে এসেছো আমাকে এত অপমান করে? সেদিন যদি আমি তোমাকে অপমান করে তাড়িয়ে না দিতাম ধ্রুব, তুমি তো সারা জীবনের জন্য আমার বাবার পোষা গোলাম হয়ে থাকতে। আমি যে তোমাকে ভালোবাসি ধ্রুব, ভালোবাসি। তা ভালোই যখন বাসো, তাহলে আর দেরি কিসে? একদম ঠিক কথা বলেছিস পাখি, একদম ঠিক কথা বলেছিস। খুব তাড়াতাড়ি আমি তোমাদের চার হাত এক করে দেব। দাদা, চুপ, একদম চুপ।
শিকদা তুই রিয়াকে বাড়ির ভেতর নিয়ে যা যা। চলো রিয়া ভেতরে চলো। আরে বাবা তুমি এবার দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নাও, যাও। যা ভাই যা। দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা, আমি তো আমার মা বাবা আমার সব কিছু হারিয়ে ফেলেছি। বলো, আমি তো তাদের কাউকে আর কখনো ফিরে পাবো না। না দুঃখ করিস না বোন, দুঃখ করিস না, ভগবানের উপর ভরসা রাখিস। দেখিস আমি বলছি তুই তোর বাবাকে একদিন ফিরে পাবি, তুই তোর বাবাকে একদিন ফিরে পাবি। পাবে না যায় একেবারেই যায়, হাজার চেষ্টা করলো তার ফিরে আসে না। বুকে পাখি পাগল পাগল দাদা পাগল। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি না তোমাদের বাঁচাতে এসেছি। বাঁচাতে এসেছেন? বাঁচাতে এসেছি। এই জানো তো, এই একটা না অজগর সাপ আস্তে আস্তে এগিয়ে আসছে, তোমরা কেউ দেখতে পাচ্ছ না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই বলছি সাবধান সাবধান সাবধান। বাবাটার ভিতর এত যন্ত্রণা হচ্ছে কেন? আপনি এমন কেন করছেন? হাত তোমার এই গলার হাতটা তুমি কোথায় পেয়েছো বলো না, বলো না, আমার খুব চেনা চেনা লাগছে, বলো না বলো না। এই হার আমার মায়ের হার। মৃত্যুর আগে আমার মা আমার গলায় পরিয়ে দিয়ে গেছে।